আসসালামু আলাইকুম। আজকে জুলাই 7th 2025 সোমবার। আমি আমার বাগানে আবার আসছি। প্রতিদিনই আমি বাগানে আসি মোটামুটি। আলহামদুলিল্লাহ, আমার বাগানে কাজ করতে হয় কয়েক ঘন্টায়। তো আমি আপনাদেরকে আমার বাগানের কিছুটা আপডেট করতেছি। ওকে, বাগান আপনাকে করতে হলে প্রথমত আপনাকে বাগানে প্রতিদিনই প্রতি সপ্তাহে আপনাকে নিড়াইতে হয়। মেকশোর আগাছাগুলি যেন না থাকে, বিশেষ করে আগাছা গাছগুলিকে বাড়তে দেয় না। আর তার সাথে আপনি যদি মাটির মধ্যে বিভিন্ন, আমরা এই দেশে আমেরিকাতে বিশেষ করে ওয়াশিংটন, আমাদের এখানে বিভিন্ন ধরনের মাটি গাছ আছে, যে মাটিগুলি দিলে ফলন ভালো হয়। ওকে, তো আমি আপনাদের থেকে শেয়ার শুরু করলাম। এটা আমার দেশীয় ক্ষীরা, যেটা হ্যাঁ দেশীয় ক্ষীরা, হ্যাঁ আপনারা দেখতেছেন। এবং দেশীয় ক্ষীরার এটা আমাকে একজন বাংলাদেশি, এটা সে ভার্জিনিয়া থাকে, সে সাবওয়ে ওন করে, তারা কয়েকটা আমাকে সে দিচ্ছে। গত বছরও সে আমাকে অনেক সাপোর্ট করছে, এই বছর সে আমাকে সাপোর্ট করছে। তারই দেওয়া এই গাছটা সে আমাকে কয়েকটা টমেটো গাছও দিছে, তারপরে সিম গাছ দিছে, যেটা আমার ছাদে মানে ডেকে রাখানো। আমার ডেকেও বেশ কিছু গাছ আছে আমার উপরে, সামনে পিছে। আমি রাত 3টার সময়, 4টার সময় এবং 5টা পর্যন্ত, ফজরে যখন আমি নামাজ উঠি তখন আমি বাগানে আসি। সাধারণত বাগানের পানিটা দেওয়া করি রাতে। আর আজকে তো বৃষ্টি হয়েছে মাশাআল্লাহ। আপনি বৃষ্টির পানিটা দেখতেছেন হালকা হালকা। ওকে, পানি বিন্দুর মতো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি না আমাদের জন্য করছেন। উনি ওনার দুনিয়া করছেন, আখিরাত করছেন আমাদের জন্য। এখন আমরা যদি ঠিক মতো সবাই এটাকে পরিচর্যা করি, সুবহানাল্লাহ, আল্লাহর বরকতে কোনো শেষ নেই। হালাল ইনকামটাই সবচেয়ে বড় জিনিস, হারাম তো হারামই। আপনি যে এখন পোর্ক বিক্রি করতেছেন, বা পোর্কে তো হারাম। আপনি মদ বিক্রি করতেছেন, সেটা হারাম। ওকে, আপনি গ্যামলিং করতেছেন, সেটা হারাম। ওকে, তো হালালের উপরে কোনো কিছুই নেই। আমি এই দেশে মাটিতে এই পর্যন্ত বিজনেস করে আসতেছি, বা আমি বড় বড় অর্গানাইজেশনগুলিতে কাজ করছি। ওকে, ইভেন আই ইউজ টু বি অপারেশন ম্যানেজার্স। ওকে, সো আপনি রস বলেন, সিবিএস বলেন, শপার ওয়ার্ল্ড বলেন, বিভিন্ন কোম্পানি, ইভেন ইউএস গভর্নমেন্ট আমি কাজ করে আসছি, পোস্টারে কাজ করে আসছি। বাট আমি এখন ফুডের কাজ করি, সাধারণত ফুড লাইসেন্স যেটাকে বলে, ওরা ইউএসের। ওকে, যাদের রেস্টুরেন্ট আছে, ফুড ট্রাক আছে, ক্যাটারিং আছে, হ্যাঁ, ফুডের উপরই আমি, তার মধ্যে বাগানও করি, কারণ এটাও একটা ফুড। কারণ এটা যতই আপনার বাগানে হাত দিবেন ততই বাগান সৌন্দর্য বাড়তে থাকে। হ্যাঁ, তো এটা আমার এই ক্ষীরা গাছটা, এটা ডিফান ক্ষীরা, এটা দেশীয় ক্ষীরা। ওকে, এটা পেকে গেছে অলমোস্ট। এগুলি আমি, আমার ওয়াইফ, সেও আমার পিছনে অনেক পরিচর্যা করে, সে আমাকে অনেক সাপোর্ট করে। ওকে, তার সাপোর্ট ছাড়া তো আপনি কিছুই করতে পারবেন না। ওকে, ইউ হ্যাভ এ গুড ওয়াইফ, গুড লাইফ। ইউ হ্যাভ এ গুড হাজব্যান্ড অ্যান্ড ইউ হ্যাভ এ গুড লাইফ। ওকে, ডিপেন্ড করে আপনি কীভাবে। ওকে, আপনার সততা হলো সবচেয়ে বড়। এটা হলো সিম গাছ। ওকে, এটা একটা পার্টি সিম গাছ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে হইতেছে, আসতেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, অ্যান্ড তারপর আমরা দেখি মূলা দেখাবো, যেটা আমার মূলাটা আসতেছে। হ্যাঁ, আপনি দেখতেছেন মূলা। আর এখানে বিভিন্ন ধরনের পুঁইশাক, 2 ধরনের, একটা হলো সবুজ, আর এটা হলো লাল। লাল ধীরে ধীরে গ্রো করতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আপনি আমার এখানে শসা দেখতেছেন, আমার মাশাআল্লাহ অনেক শসা আসছে।
প্রতিদিনই আমার ওয়াইফ আসে এবং আমি নিজে আসি যখন সেটা করি। তার সাথে সাথে আমার কিছু মরিচ গাছ ওরা ফাঁকে ফাঁকে আসতেছে। আসলে দেখলাম মাঝখানে আমি আসলে ডাটার বিচি কীভাবে পড়ছে আমি জানি না, বা ডাটার বিচিগুলো গেছে, একটা লাল দেখতেছেন, একটা বিভিন্ন ডাটার। ওকে, আপনি যে ডাটাকে দেখেন, হ্যাঁ, আর এগুলিও মূলা, মূলা রিয়া ওতে আসতেছে নিচের থেকে। আর তারপর এটা আমার বেগুন গাছ, আমার বেগুনও আছে বেশ কিছু, প্রায় 8-10টার উপরে। ওকে, উপর আছে নিচে আছে, আলহামদুলিল্লাহ। ওকে, সুবহানাল্লাহ। এটা আমার টমেটো গাছ, এটা আমি লাগাইছি। এগুলি হলো আপনার ডাটা গাছ। আপনি যে ডাটা দেখেন, হ্যাঁ, ডাটা যতই আপনি হালকা করে দেন তত ডাটা ততই মোটা হয়ে উঠবে। সেটা গেল একটা। আর এখানে আমার আরেকটা লাউ গাছ চারা, এটা উঠতেছে, এটাকে আমি এখানে মাত্র ট্রান্সফার করছি গত সপ্তাহ আগে। আর এখানে হলো আমার পুঁইশাক গাছ। ওকে, এটা আমার লাউ ঝাঁকা। এটা হলো আমার পুদিনা, আমার কয়েক ধরনের পুদিনা। ওকে, আলহামদুলিল্লাহ। এটা পুদিনা পাতা। ওকে, এটা বিশেষ করে বিলাতি, যেটাকে ধনিয়া পাতা বলে, পুদিনা না তো আসলে বিলাতি ধনিয়া, সরি। আর এখানে আমার এটাও আমি টপে লাগাইছি। আর তার মাঝে একটা আম গাছ। হ্যাঁ, আমি যখন আমাদের এই দেশে বিভিন্ন আম আসে, যেটা বিশেষ করে মেক্সিকো থেকে, ওটা বিউটি মেক্সিকান বলে, ওটা বেস্ট ম্যাঙ্গো ইন দ্য ইউএসের। একসময় আমার নিজেরও একটা স্টোর ছিল এশিয়া হাট নামে, আমার সি বুকে 1999 থেকে আমি 2003 সাল পর্যন্ত এটা রান করছি, এটা নতুন করা ছিল। ওকে, অ্যান্ড তো আম এখানে বিভিন্ন ধরনের আম আসে। ওকে, ওইটা বিউটি মেক্সিকানটা হলো বেস্ট। আর বাইরে থেকে আসে যেগুলি হয়তো পাকিস্তান থেকে আসছে। ওকে, এখানে। আর এটাও আপনি লতি গাছ দেখেন, লতি গাছের লতি, হ্যাঁ, দেখেন এটা ব্রাঞ্চ। এখানেও লতি গাছ, এটাও সেটা, আর একটা ডিফারেন্ট কাইন্ড অফ লতি। আর এটা তো আপনি দেখতেছেন, এটা খেজুর গাছ, এটা মাত্র হয়তো 8-10 মাস তার বয়স। ওকে, আর এটা কচু গাছ। এখান থেকে আমার ওয়াইফ, আমার বিবি এটা থেকে ডালাগুলি কেটে নিয়ে গেছে খাওয়ার জন্য। সো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা আমার আরেকটা লাউ গাছ, যেটা আমি টপে বড় একটা 2 ফুট, এটা হাইট অলমোস্ট মোর দেন 2 ফুট। আপনি দেখতেছেন এটা ডিপ। আপনি যখনই করবেন এটা ডিপ, শিকড়টা নিচে যেতেছে, নিচে একটা স্পেস থাকতে হবে, যখন মেকশিওর ও পানিটা এখান থেকে হয়ে যায়, যেন ময়েশ্চার না হয়, হ্যাঁ, ফাঙ্গাস যেন না হয়, সাধারণ গাছের হয়। সেটা গেল একটা। এখানে আমার মরিচ গাছ, আমি আবার বিভিন্ন ড্রামে মরিচ গাছ করছি। ওকে, এটা আমার মিষ্টি কোমর। হ্যাঁ, যদিও আমার যতটুকু স্পেস আমি চেষ্টা করতেছি। এটা আপনার সেই লতির গাছ। ওকে, আমার এগুলি সাধারণত উইন্টার আসলে আমি সাধারণত এগুলিকে নিয়ে চলে যাই। লেবুর গাছ, উইন্টার গাছ, পেয়ারা গাছ। ওকে, আমার উপরে পেয়ারা গাছ এসেছে, সেটা আমি নিয়ে যাই। ওকে, অ্যান্ড এটা হলো আপনার কী বলে, মরিচ গাছ, দেশীয় যেটা ঝাল বলেন, থাই বলেন। ওকে, সেটা। এটা আমার ফুল গেন্দা গাছ, আমার সামনেও আছে। হ্যাঁ, সো আমি চেষ্টা করি অর্গানাইজ করতে কিছুটা। ওকে, কিছুটা অর্গানাইজ করতে চেষ্টা করি। এটা আমার আরেকটা টমেটো গাছ, কারণ এটা আমি টপের গাছ, এটা একটা মোটামুটি একটা দামি গাছ ছিল, এটাকে আমি এটার মধ্যে নিয়ে আসছি। কারণ টপে থাকলে আসলে ফলন ঠিক মতো হয় না। এটা আমার মিসেস আমাকে বলতেছিলেন যে তোমার এটাকে তুমি মাটিতে দিয়ে দাও। আপনি এখন দেখেন এই যে লতি গাছগুলি আসতেছে, বিভিন্ন লতি হইতেছে, আপনি দেখেন। হ্যাঁ, আপনাদেরকে আমি শেয়ার করতেছি। হ্যাঁ, এটা সমস্ত লতি। হ্যাঁ, সমস্ত লতি গাছ।
ওকে ওরা ওকে বাইতেছে, গ্রো হইতেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ ওকে, আমি ধীরে ধীরে আপনাদেরকে আবার পাশে নিয়ে যাচ্ছি। এটা আমি সিমের জন্য গত সপ্তাহে এটা কী করছি। এগুলো অনেক পরিশ্রম দিতে হয় আসলে, ফ্রেম করতে হয় আপনাকে, কাঠের ফ্রেম করে আপনাকে করে আসতে হয়। হ্যাঁ, সে আস্তে আস্তে উপর দিয়ে উঠতেছে। হ্যাঁ, এখানেও পুদিনা পাতা আছে। এটা আরেকটা ভিন্ন ধরনের পুদিনা পাতা। আর এর মাঝেও আরেকটা আমার আম গাছ আসছে, আপনি দেখতেছেন। আমরা ফলাইছি, আমি এটাকে আমি দেখলাম যে আল্লাহ, আমার গত বছর হয়েছিল, তাহলে এটা টপে নিয়ে গেলেই বেস্ট। ওকে, সো দেখেন এটা একরকম পোকা, যেটা ওরা গাছে খেয়ে ফেলায়। এটা নতুন একটা পোকা আসছে, যেটা সমস্ত পাতাগুলি এই যে এখন বিন্দু বিন্দু। ওকে, আর এটা হলো আমার করলা গাছ। এখানে আমার 3টা করলা গাছ একসাথে লাগানো, সুবহানাল্লাহ। ওকে, বাইতেছে। ওকে, আলহামদুলিল্লাহ। আমার এখানে মরিচ গাছ দেখেন, এটা গোস্ট মরিচ। ওকে, অনেক ঝাল, এটা থাই। ওকে, এটাও তারা বলে থাই হট পেপারস। ওকে, এটাকে বলে থাই হট। আমি এগুলি প্রায় গোটা 10টা গাছ লাগাইছি সামনে পিছে। ওকে, তো এই মরিচ গাছ দেখেন, ছোট ছোট মরিচ, ভীষণ ঝাল। আমার ওয়াইফ বলতে তো কিছুই হবে না, কিন্তু মুখে দেওয়ার পরে বলে ও আল্লাহ আকবার, এতই ঝাল। ওর মাঝে আমি আবার একটা কি বলে পেঁয়াজের পেঁয়াজ থেকে যে ফুলটা আসছে, ওইটা ইয়েটা আসছে, গাছটা আসছে, এটাকে এটা আমি লাগিয়েছি। আলহামদুলিল্লাহ, ওইটাও ফিরে আসতেছে। এগুলিও মরিচ, এগুলিও ধীরে ধীরে বাড়তেছে। আর এটা হলো আপনার রেড পেপার, লাল। ওকে, রেড পেপার। এরপর যেটা আপনি দেখতেছেন, এটা হলো ইয়েলো পেপারস, আর এটা হলো গ্রিন পেপার। আপনি দেখতেছেন, জানি না পোকার জন্য আমি ওষুধ দিতেছি, এটা ধরলাম। ওকে, আর এর মাঝে আমার কিছুটা টমেটো গাছ, টমেটো আসছে, আপনি দেখতে পারতেছেন, সুবহানাল্লাহ। আস্তে আস্তে ফলন আসতেছে। ওকে, তো যাই হোক, আমার জন্য দোয়া করেন। আমি তো বাগান করার চেষ্টা করতেছি, করে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। সো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার নেক্সট আবার ভিডিওতে দেখা হবে। আমি বিভিন্ন ওয়াশিংটন এতই সুন্দর যেটা কল্পনা, কারণ এটা স্টেট অফ ক্যাপিটাল অফ ইউএস। ওকে, সারা দুনিয়ার থেকে তো আসেই, পুরা স্টেট থেকে আসে। ওকে, মানুষ ওয়াশিংটনে বেড়াইতে আসে। আপনি কোথায় যান না যান, বাট ওয়াশিংটনের ভিউ হলো তো টোটালি ডিফারেন্স। ওকে, আমার বাসা থেকে বেশি না 9 মাইলস। আমি বেল্টের ভিতরেই থাকি, তো আমি প্রায় যাই, অফ অ্যান্ড অন যাই, যেন আমাকে ক্লাস কন্ডাক্ট করতে হয় বিভিন্ন ফুড অর্গানাইজেশনের। তো আমি ট্রাভেল অনেক করি। তো আমি ইনশাআল্লাহ ধীরে ধীরে আমি আপনাদেরকে দেখাবো। যেমন এগুলি, এটা আপনি এটা দেখেন, এগুলি সমস্ত ময়লাগুলি আপনি যদি গাছের থেকে যতই সরাবেন ততই গাছ উর্বর হবে, কারণ ওরা অন্য গাছগুলির জুসটা খেয়ে ফেলায়। তার এর মাঝেও আপনি দেখেন মরিচ গাছ, আলহামদুলিল্লাহ। ওকে, ইনশাআল্লাহ পরের পর্বেতে দেখা হবে। ওকে, উপরে দেখেন আমার লেবু গাছ বিভিন্ন। ওকে, আসসালামু আলাইকুম।